ঘরের মাঠে শেষ বাঁশি বাজতেই চোখে জল, দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বিদায়, আর তাতে শুরু জল্পনা। বিশ্বকাপ যে এমি মার্টিনেজ কি সত্যি বিদায় নিচ্ছেন অ্যাস্টন ভিলা থেকে? সৌদি আরবের মোটা অঙ্কের অফার না ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের লড়াই? কে জিতবে এই গোলরক্ষকের মন? আজকের ভিডিওতে বিশ্লেষণ করব মার্টিনেজের কান্নার নেপথ্যে কারণ, তার সম্ভাব্য গন্তব্য আর কোচের সাংবাদিকদের সব প্রতিক্রিয়া। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শুরু করছি এখনই। ভিলা পার্কে ছিল মৌসুমের শেষ ম্যাচ, প্রতিপক্ষ টটেনহ্যাম। মাঠ ভর্তি দর্শকের সামনে অ্যাস্টন ভিলা 2-0 গোলে জিতেছে ম্যাচটি। তবে এই ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় এসেছে একটাই বিষয়, এমিলিয়ানো মার্টিনেজের কান্না। হ্যাঁ, সেই মার্টিনেজ যিনি আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বিশ্বকাপ, যিনি পেনাল্টি শুট আউটে অসাধারণ সেভ দিয়ে পুরো বিশ্বের নজর কেড়েছিলেন। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় মার্টিনেজে অশ্রুসিক্ত, চোখে জল, ঠোঁটে বিদায়ের হাসি, আর দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়া, যেন কিছু বলার ছিল কিন্তু বলতে পারেননি। এই ছোট ছোট ইঙ্গিতই জন্ম দিয়েছে বড় প্রশ্নের। এই কি তবে বিদায়ের সময়? রয় কিন, ম্যান ইউর কিংবদন্তি সাবেক মিডফিল্ডার, স্পষ্ট বলেছেন তার বিদায় অ্যাস্টন ভিলার জন্য বড় ক্ষতি হতে যাচ্ছে। আর হ্যারি রেডনেপ তো আরও সরাসরি বলছেন তার হাত নাড়ানো দেখে মনে হচ্ছে যে নিশ্চিতভাবে বিদায় নিচ্ছে। কিন্তু এখানে শেষ নয়। আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্তন এদুলের দাবি, মার্টিনেজ ভিলা ছাড়ছেন। তিনি জানাচ্ছেন 2024-25 মৌসুমের পর মার্টিনেজ বিদায় নিচ্ছেন ভিলা পার্ক থেকে। আর তার হাতে আছে দুটো ইউরোপিয়ান শীর্ষ ক্লাবের প্রস্তাব। একই সঙ্গে সৌদি প্রো লিগ থেকে এসেছে একাধিক লোভনীয় অফার। তবে বড় প্রশ্ন হলো, মার্টিনেজ কোথায় যাবেন? 32 বছর বয়সী গোলরক্ষক কি অর্থের পেছনে ছুটে সৌদি আরবে যাবেন, নাকি ইউরোপে নিজের জায়গা ধরে রেখে বিশ্বকাপ 2026-এর প্রস্তুতি নেবেন? এদুল জানিয়েছেন আপাতত সৌদি লিগে যাবার কোনো পরিকল্পনা নেই মার্টিনেজের। তিনি এখন ইউরোপেই খেলতে চান, কারণ বিশ্বকাপের আগে নিজেকে শীর্ষ পর্যায়ে প্রমাণ করতে চান বারবার। মনে রাখতে হবে, মার্টিনেজ এমন একজন খেলোয়াড় যিনি খুব দেরিতে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, আর তার মানসিকতা দেখে মনে হয় না এখনই তিনি বড় লিগ ছেড়ে আরবের অর্থে ডুবে যাবেন। তবে ইউরোপের কোনো ক্লাব তার জন্য লাইন দিয়ে আছে সেটা এখন স্পষ্ট নয়। কিছু সূত্র বলছে জুভেন্টাস এবং বায়ার্ন মিউনিখের মতো ক্লাব আগ্রহী, আবার অনেকে বলছেন প্রিমিয়ার লিগেই থেকে যেতে পারেন, হয়তো অন্য কোনো বড় ক্লাবে। এদিকে কোচ উনাই এমেরির কথাও শুনে বোঝা যাচ্ছে কিছু একটা চলছে। তিনি বলছেন আমাদের অপেক্ষা করতে হবে, এটা মৌসুমের শেষ ম্যাচ এবং আমি এখনো নিশ্চিত নয় সে থেকে যাবে কিনা। তিনি আরও যোগ করেন, আমাদের খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখাতে দিতে হয়, এটা তাদের ব্যক্তিগত অনুভূতির বিষয়। এমন প্রতিক্রিয়া সাধারণত তখনই আসে যখন খেলোয়াড় নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আর মার্টিনেজের কান্না, সেটা কি শুধুই আবেগ নাকি লুকানো বিদায়ের ঘোষণা? যদি সে ভিলাকে বিদায় জানায় তাহলে সেটি এক বিশাল ধাক্কা হবে উনাই এমেরির জন্যই। একদিকে চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন, আরেকদিকে দলের রক্ষা কবচকে হারানোর সংখ্যা, এই দুই মিলে অ্যাস্টন ভিলা এখন এক বড় সিদ্ধান্তের মুখোমুখি। সবশেষে বলতেই হয়, এমি মার্টিনেজের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। তবে তার বিদায়ের ইঙ্গিত যতই জোরালো হচ্ছে, ফুটবল দুনিয়ায় আগ্রহ ততই বাড়ছে। সে সৌদি আরবে যান বা ইউরোপে বড় কোনো ক্লাবে সাইন করুন, বিশ্বকাপে তাকে দেখতে হলে শীর্ষ পর্যায়ে ফুটবলে নিয়মিত খেলা চালিয়ে যাওয়া বাধ্যতামূলক। আর সে কারণে আমরা এখন অপেক্ষায় আর্জেন্টাইন গোলরক্ষক কোন পথে বেছে নেন। আপনাদের কি মনে হয় মার্টিনেজ কোথায় যাবেন, সৌদি নাকি ইউরোপে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফুটবলের সবশেষ আপডেট পেতে। আর হ্যাঁ, এমন বিশ্লেষণ পেতে থাকুন নিয়মিত। পেজটিকে ফলো করে পাশে থাকুন।